হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম, সিঙ্গাপুর টু ঢাকা ব্লগ। আমাদের ফ্লাইট ছিল হচ্ছে ভোরের দিকে, তার জন্য আমরা 10টার দিকে ডিনার করতে যাই। বললাম চলো কিছু খেয়ে আসি, তারপরে এসে রেডি হব। তারপরে হচ্ছে যেখানে গেলাম, গিয়ে হচ্ছে যে খাবার অর্ডার দিয়ে খেলাম, খুব মজা ছিল। ও বলতেছে যে এখন তো আমি সাথে যাব, তার জন্য খুব খুশি, খেতে যাবা, তাছাড়া তো মানে কখনো বলো না, চলো খেয়ে আসি। তারপর বাসায় গিয়ে রেডি হয়ে গেলাম। ওইখানে হচ্ছে যে ভাইয়া ওরা বসেছিল, আমাদেরকে মানে গাড়িতে উঠিয়ে দেবে তার জন্য বসেছিল, একটু হেল্প করে দিল। তারপর রেডি হয়ে বের হয়ে গেলাম। মানে একটু খারাপ লাগছিল, আবার অনেকটা ভালো লাগছিল, কারণ হচ্ছে যে ও আমার সাথে যাবে, তার জন্য। ও শুধু যাচ্ছে হচ্ছে আমার জন্যই। আমি বলছিলাম যে চলো আমার সাথে, আমাকে দিয়ে আসো। বলার পরে রাজি হয়ে গেল, বলছে ঠিক আছে চলো তাহলে তোমাকে দিয়ে আসি। এই যে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। ট্যাক্সি আসলো, ট্যাক্সিতে উঠলাম। ও শুধু 15 দিনের জন্যই যাবে। এই তো দেখতে দেখতে এসে পড়লাম এয়ারপোর্ট। কি যে বৃষ্টি ছিল, এক সপ্তাহ ধরে এই অবস্থা, তার জন্য একটু আগেই আমরা চলে গেলাম। তারপরে এখানে দেখছিলাম যে হচ্ছে যে মাল বুকিং দিচ্ছি কিনা। এখানে হচ্ছে যে ও আমার জন্য কফি নিয়ে আসলো, বলো যে খাও, ভালো লাগবে। আমি খাইনি, আমার কাছে তিতো লাগলো, পরে ওরে দিয়ে দিলাম, বললাম তুমি খেয়ে নাও। এখানে আমি ছোট্ট করে ক্লিপ নিচ্ছিলাম, ভিডিও আপলোড দেবো তার জন্য। তারপরে এয়ারপোর্টে একটু ঘুরলাম। এখানে হচ্ছে যে মাল বুকিংয়ের জন্য দাঁড়াইছিলাম। আমরা দুজন ঘুরতে ঘুরতে হচ্ছে যে মানে লাস্টের দিকে আসলাম, তখন অনেক সিরিয়াল ছিল। এবার খুব খুব মানে এনজয় করছি আমি ফ্লাইটটা, কারণ হচ্ছে যে একা আসতে হয় না, ও আমার সাথে ছিল। কি বারবার রাগাচ্ছিল, বলছিল তুমি কেন কান্না করো না, সব সময় তো কান্না করো, মন খারাপ থাকে, কিছু খেতে চাও না, মানে আমাকে একটু করতেছিল আর কি। আমরা যে কেন কান্না করবো, তুমি তো আমার সাথে যাচ্ছই। তারপর টিকিট কাটার সময় আমরা হচ্ছে উইন্ডো সিট নিয়েছিলাম, তো আমাদের সাথের কেউ ছিল না, আমরা দুজনই ছিলাম। আমি এর আগে যতবার গিয়েছি দিনের ফ্লাইটই ছিল, রাতের ফ্লাইটে আসা হয়নি। কিন্তু এবার আমি হচ্ছে যে ভোরের দিকে ফ্লাইট হওয়াতে মানে খুব দেখতে আমার খুব ভালো লাগছে, অন্যরকম এক্সপিরিয়েন্স। মানে জিনিসটা অনেক সুন্দর, মানে সূর্য উঠছিল, মানে এমন সুন্দর লাগছিল। মানে আমি চিন্তা করছিলাম যে আল্লাহর কি অপরূপ সৃষ্টি। হচ্ছে মনে হচ্ছে যে আকাশ ফেটে লাল কি যেন বের হচ্ছিল, মানে অনেক ভালো লাগছিল দেখতে। এই যে তারপর খাবার দিয়ে দিল। আমি ওই দিন তেমন কিছু খাইনি, তাছাড়া আসা যাওয়া করি, খেয়েছি মানে পেট ভরার মতো, কিন্তু ওই দিন কিছুই খেতে পারি না, আমার ভালো লাগছিল না। মানে ক্ষুধা পেটে ছিল, তারপরে কেন জানি খেতে ইচ্ছে হচ্ছিল না, তো আমি খাইনি। চন্দুরাত না ঘুমিয়ে অবস্থা অনেক বাজে হয়ে গেছিল। এই যে এখন হচ্ছে যে বাংলাদেশে চলে আসছি, ল্যান্ডিংয়ের পালা। কুয়াশা ছিল অনেক। আর এখানে হচ্ছে যে আমরা মালের জন্য ওয়েট করছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে। আমার ননদ আমাদের দেখে তো পুরো দৌড়। আমরা বলছিলাম যে দেখি আগে কারে ধরে, তাও অবশ্যই ভাই আগে ছিল, ভাইয়ারও ধরছে। তারপরে হচ্ছে বাসা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আবার আসবো ভিডিও নিয়ে, এখন ট্রাই করব ভিডিও দেওয়ার আস্তে আস্তে। আল্লাহ হাফেজ।